নমস্কার প্রিয় দর্শক, আমার ট্রাভেল উইথ সৌমেন চ্যানেলে নতুন একটি ভিডিওতে সকল দর্শককে জানাই শুভেচ্ছা। আর আমি এখন চলে এসেছি বীরভূম জেলার জয়দেব মেলাতে, এই জয়দেবের কান্দুলি মেলাতে। তো আমি এখন এসেছি, আপনাদেরকে সব ঘুরিয়ে দেখাবো। এখন প্রচুর ভক্ত আসছে অজয় নদীতে পুণ্য স্নানের জন্য। তো আপনারা দেখতে থাকুন। সেই অজয় নদীর তীরে আমি এখন দাঁড়িয়ে আছি, আর ব্রিজের পাশে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই সেই অজয় নদী। অজয় নদী আর জলের কোনো স্রোত নেই, জল নেই বললে চলে। নদীর নিচে সবাই গিয়ে অল্প জলে স্নান করে আসছে, এখানে আর সেই স্রোত নেই। তো দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি জয়দেব মেলার মেন গেটে। আমি এবার প্রবেশ করব জয়দেব মেলার মধ্যে। তো 2024-এ জয়দেবের কান্দুলি মেলাতে প্রবেশ করব। তো এখানে অজয় নদীতে দেখুন ভক্তের প্রচণ্ড ভিড় বাড়ছে আস্তে আস্তে। আমরা সকাল 7টা নাগাদ পৌঁছে গেছি এই অজয় নদীতে। তো সকাল থেকেই ধীরে 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 প্রচুর ভক্ত আসছে পুণ্য স্নানের জন্য। দেখতে থাকুন, আমি আরও ভিডিও আপনাদেরকে দেখাবো। আমি চলে এলাম এখন সেই জয়দেব মন্দির আশ্রমে। সেই মন্দিরে আপনাদেরকে দর্শন করাবো, আপনারা দেখতে থাকুন। মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রচণ্ড লাইন পড়েছে। বাঁশের ব্যারিকেড করে এখানকার কমিটি, তা পুলিশ সমস্ত নিয়ন্ত্রণের মধ্যে রেখে দিয়েছে। আর এখানে বেশ কিছু ক্যাম্প করা আছে, যারা হারিয়ে যাবে কিংবা বাস চিনতে না পারায় তাদের হেল্পের জন্য হেল্পলাইন এখানে ফোন নম্বরও দেওয়া রয়েছে, এবং পুলিশ তার পূর্ণ সহযোগিতা করছে। আপনারা দেখতে থাকুন সেই জয়দেব মেলা। আমি জয়দেব মেলার পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব। এখানে বেশ কিছু মূর্তি লাগিয়ে রেখেছে দেখুন। এখানে কিছু শ্রেণীর লোক আছে যারা চাল পয়সা তোলার জন্য এই মূর্তিগুলো বসিয়েছে। এখানে এক সাধু বাবা সারা রাত আগুন জেলে বসে আছে, দেখুন নৃত্য করছে। তো আমি চলে এলাম সেই অজয় নদীর তীরে, যেখানে মানুষ প্রচুর হারে আসছে এবং পুণ্য স্নান করে আবার তারা যে যার গন্তব্যে ফিরে যাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন। তো তার আগে একটি কথা বলে রাখি, আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো তাদের একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছে যায়। এই জয়দেব মেলা বীরভূম জেলাতে অবস্থিত। তো আপনারা জানেন বীরভূমে এখন প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডার মধ্যেও অগণিত ভক্ত আসছে। আর দেখুন একজন সাধু বাবা তেমন খালি গায়ে রাত্রেবেলা বসে আছে। তো এই সাধু, নাগা সাধুগুলো যেরকম গঙ্গাসাগরেও দেখতে পাওয়া যায়, যারা সারা দিন সারা রাত খালি গায়ে বসে থাকে। তো আমি আরও দেখাবো, এখানে প্রচুর হরিনাম
বাউল গান, আগ্রা বসে। এই জয়দ্বীপ মেলার মেন আকর্ষণ হলো এখানে প্রচুর আগ্রা বসে, যে আগ্রাতে আপনারা সারা রাত ধরে দেখতে পাবেন হরিনাম সংকীর্তন। ভারতবর্ষের তাবড় তাবড় হরিনামের দল এই জয়দ্বীপ মেলাতে এসে তারা হরিনাম করে সারা রাত ধরে, সঙ্গে বাউল সম্প্রদায়ও। এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা নতুন বানিয়েছে, অজয় নদীর উপর দিয়ে বয়ে গেছে। অজয় নদী জল আর নেই। আমরা শুনেছি অজয় নদীতে প্রচণ্ড বান আসতো, সেই অজয় নদী আজকে শুকিয়ে আছে। অজয় নদীর বুকের উপরে ফুটে উঠেছে ঘাস, মানুষ হেঁটে পার হয়ে যাচ্ছে অজয় নদীতে। আমি একজন পুণ্যার্থীকে পেয়েছি, যাকে জিজ্ঞাসা করব এই অজয় নদীতে স্নান করে কেমন লাগছে। আপনাদের বাড়ি কোথায়? আর নাম কি? আর এই জয়দেবের মেলাতে চান করতে এসে আপনাদের কেমন লাগছে? ঠিক আছে, হাই বলে দাও। দেখুন এখানে যে আঁকড়াগুলো আমি একটার পর একটা আপনাদেরকে দেখাবো। এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, বাউল গান হচ্ছে। তো দেখুন এখানে একজন বড় শিল্পী হরিনাম গাইছে। আমি পরের আগ্রাতে চলে যাব। পরের আগ্রাতে দেখছি কী হয়। সেখানে দেখা যাচ্ছে আমাদের এই জয়দ্বীপ মেলাতে আসলে আপনারা কীভাবে সময় পার হয়ে যাবে জানতেই পারবেন না। এখানে প্রচণ্ড ঠান্ডা, তার সত্ত্বেও আপনি বুঝতেই পারবেন না এখানে এত মানুষের ভিড় যে ঠান্ডা বেমালুম মিলিয়ে যাবে। তো এখানে যেসব আগ্রাগুলো বসে, প্রত্যেক আগ্রাতে মানুষ দলে দলে ভিড় করে একটা ছেড়ে আর একটায় আসছে। আপনারা দেখতে থাকুন, আমি দেখাবো একটার পর একটা আগ্রা আপনাদেরকে। কোনোটায় বাউল গান চলছে, কোনোটায় হরিনাম সংকীর্তন। তো যে সমস্ত বড় বড় বাউল সম্প্রদায় আছে, তারা এখানে 1 ঘন্টা করে টাইম পায় গান করার জন্য। 1 ঘন্টা পরে আবার তারা অন্য আসরে গিয়ে হাজির হয়। তো আপনারা দেখতে থাকুন সেই জয়দেব মেলার পুরো ভিডিওটি। আপনারা দেখে দেখে বুঝতেই পারবেন বীরভূম জেলার এই জয়দেব মেলা কত জাগ্রত, কত পুণ্যার্থী এখানে আসে। তো দেখতে থাকুন ভিডিওটি। আপনারা দেখতেই পাচ্ছেন অজয় নদী জলের কত টান। এখানে মানুষ হেঁটে পার হয়ে যাচ্ছে এই অজয় নদী। তো আমরাও পার হয়ে নদীর ওই দিক চলে গেছিলাম। আপনারা দেখুন সেই অজয় নদী তীরে এখন আর কোনো জল নেই।
এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি নতুন বানিয়েছে। ব্রিজটি এখনো পর্যন্ত খোলা হয়নি। আমরা ব্রিজের উপরে গিয়েছিলাম। ব্রিজটা মাঝখান থেকে এখন বন্ধ করা আছে, কোনো যাত্রী যাতে না ওদিকে যেতে পারে, গাড়িও যাবে না, সেরকম মাঝখান থেকে ব্যারিকেড করা এবং পুলিশ প্রোটেকশন দিয়ে গার্ড দেওয়া রয়েছে। আপনারা দেখুন সেই নতুন ব্রিজ অজয় নদীর উপর দিয়ে বয়ে চলে গেছে নদীর ওই প্রান্তে। আর সেই ব্রিজের নিচে মানুষ এসে স্নান করছে। তো আমি পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। ওই দিক থেকে তো লাভ ওই দিক থেকে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, এখানে কয়েক লক্ষ প্রাইভেট কার এসেছে, কয়েক হাজার এখানে বাস এসেছে। তো এখানে এত ভক্ত আসছে দেশ দেশ থেকে এই বীরভূম জেলাতে। আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতেই পারবেন যে জয়দেব মেলাতে কত ভক্ত আসে এখানে। তো আগে এই জয়দেব মেলার বাসের জন্য যে জায়গা করেছিল একদম মেলার কাছাকাছি, এখন এত বাস ঢুকছে যার জন্য এই বাস রাখার ডিপোগুলো সরিয়ে 1 কিলোমিটার দূরে এনেছে। এখান থেকে আপনারা হেঁটে যেতে পারেন, প্রায় 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে লাগে মন্দিরের কাছে, কিংবা আপনারা 1 নম্বর গেট থেকে টোটোয় করে চলে যেতে পারেন এই জয়দেব মুনির আশ্রমে। টোটোতে মাথা পিছু ধার্য 10 টাকা করে। তো এখানে